নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকের তোমাদেরকে আমি চারকোলের কাজ দেখাবো। চারকোল পেন্সিল স্কেচের মতোই, তবে চারকোলে আমরা লাইন টোন করতে পারি না, আমরা শুধুমাত্র ব্লেন্ডিং ইউজ করতে পারি। তো ব্লেন্ডিং কীভাবে করব, আমরা স্টাম্প ইউজ করেও করতে পারি, সুবিধা হয় স্টাম্প ইউজ করে করলে। স্টাম্প ছাড়াও আমরা করতে পারি, তবে সেক্ষেত্রে একটু প্রথম যারা শুরু করছে তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো আমরা আজকে ব্লেন্ডিং স্টাম্প ইউজ করব, চারকোল ডাস্ট আর চারকোল পেন্সিল কীভাবে করতে হয় তো দেখাই। প্রথমে আমরা রাফ স্কেচটা করে নেব। যে ছবিটা আঁকতে চাই সেই ছবিটা ভালো করে এঁকে নেবো। আমরা একটা আঙুরের থোকা দেখাবো, তো এটা দিয়েই মোটামুটি শেখানোর চেষ্টা করছি। স্কেচে অবশ্যই ডেপথ, হাইলাইট, মিডিয়াম টোন কোথায় কী আছে পরপর লেয়ার চাপাতে থাকবে, তাহলে দেখতে ভালো হবে। আমরা পেন্সিল স্কেচ এই কারণেই শেখা হয় যাতে ওয়াটার কালারটা সহজে ধরতে পারি। ওয়াটার কালারের যেমন লেয়ার চাপানো, তেমনি সেম আমাদের পেন্সিল স্কেচেও লেয়ার চাপাতে হয়। তো এখানে যেহেতু আমি আলাদা আলাদা পেন্সিল ইউজ করছি, চারকোল পেন্সিল ইউজ করছি না, শুধুমাত্র সফট চারকোল পেন্সিলটি ইউজ করেই দেখাচ্ছি। প্রথমে এঁকে নেওয়ার পর ডিপ পার্টগুলো অর্থাৎ ডার্ক এরিয়াগুলো সেইগুলো আমরা গাঢ় করে নেব চারকোল দিয়ে। দেখো যেমন করে করছি। তো এই গাঢ়গুলো কোথায় করতে হবে সেটা রেফারেন্স তোমাকে বলে দেবে। সেটা তুমি স্টিল লাইফ হতে পারে, অথবা তোমার কোনো ছবি হতে পারে। তুমি যেখান দিয়েই রেফারেন্স নাও, সেই রেফারেন্স তোমায় বলে দেবে কোন জায়গায় অন্ধকারগুলো আছে। আর এতে মাত্র কোথায় কোথায় অন্ধকার আছে এটা শেখার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত এই বিষয়গুলো তোমার কাছে পরিষ্কার হবে। বলে বলে করানো থেকে তোমরা যত দেখে করার চেষ্টা করবে, নিজের মাথাটা খাটানোর চেষ্টা করবে, তত দেখবে তোমরা বেশি তাড়াতাড়ি শিখছো। ওই জন্য ছবি আগে ভালো করে দেখতে হয়, তারপরে আঁকতে হয়। তো ভালো করে দেখো রেফারেন্স, সেই রেফারেন্সে কী কী আছে। তোমরা যে কোনো ছবি করতে পারো চারকোলে। আমি যেটা দিয়ে দেখাচ্ছি, অসুবিধা হলে তোমরা অন্য কিছুও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো যেটাই করো সেটা আগে ডেপথ এরিয়াগুলো দেখবে। অবশ্যই চারকোলে একটু ডেপথ বেশি থাকলে ছবিতে, তাহলে দেখাতে বেশ ভালো লাগে এবং তোমার চারকোল করতেও ভালো লাগবে। চারকোল যেহেতু ডিপ কালার একটা, তাই ডিপ কালারের উপর বেস করা কোনো ছবি খুবই ভালো লাগবে চারকোলের কাজে। তো আমরা যতটা ডিপগুলো করেছি তারপরে সেইগুলোই একটু ব্লেন্ড করে নেবো, এবং তারপরে যে কালিগুলো স্টাম্পে আসছে সেগুলো ইউজ করে মোটামুটি আমরা এই ভেতরে হাইলাইট এরিয়াগুলো বাদ দিয়ে বাকিটা করব। আঙুরের মধ্যে যে ডিপ এরিয়াগুলো একদম, সেই ডিপ এরিয়াগুলো পরে দেখাবো। আমরা মোটামুটি এই স্টাম্পের যে কালিটা আছে সেই কালিটা দিয়ে হাইলাইট করে বাকিটা ডিপ যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে যদি মনে হয় না আমার ওই ডিপ এরিয়ায় ঘষেও কালি হচ্ছে না তেমন, তাহলে তোমরা চারকোল ডাস্ট ইউজ করতে হবে। চারকোল পেন্সিলটা স্যান্ড পেপারের ওপর ঘষে নিতে পারো। স্যান্ড পেপার তোমরা 100-র ওপরে যে কোনো স্যান্ড পেপার ইউজ করতে পারো, তবে 150 হলে বেটার। এতে কি হয়, স্যান্ড পেপারের সাহায্যে তুমি স্টাম্পটাও পরিষ্কার করতে পারবে এবং তার মধ্যে একটু চারকোলে পেন্সিলের শীষটা ঘষলে ডাস্ট আপনা থেকেই হয়ে যাবে। সেই ডাস্ট তুমি স্টাম্পের সাহায্যে তুলে নিয়ে অল্পগুলো করতেই পারো। পেন্সিল স্কেচের জন্য আশা করি কী কী লাগে তোমাদের বলতে হবে না, এরকম অনেক চ্যানেল আছে যারা এই সমস্ত ভিডিও দিয়ে রেখেছে। তোমরা সবারটা দেখবে, দেখে যেটা বেশ ভালো মনে হবে সেটা করবে। আমি যদি বলি, পেন্সিল স্কেচের জন্য তেমন কিছুই লাগে না। তোমরা HB থেকে 10B অবধি যে কোনো পেন্সিল কোম্পানির পেন্সিল ইউজ করতে পারো। তবে আমার মতে আর্ট লাইন যেটা, সেই পেন্সিলগুলো সস্তা এবং খুব ভালো কালি পড়ে। আমি আপাতত যা ব্যবহার করছি তাতে। তো পেন্সিল স্কেচের জন্য সেই পেন্সিলগুলো নিতে পারো। আর্ট লাইনের পুরো সেটটাই একটা বাক্সেই পাওয়া যায়, তো আলাদা আলাদা করে কিনতে হয় না। তারপরে ব্লেন্ডিং স্টাম্পের একটা প্যাকেট খুবই সস্তায় পেয়ে যাবে। সস্তাটা নিলেই হবে, বিশাল দামি কিছু নিতে হবে এমন কিছু না। আর একটি ইরেজার যদি মেকানিক্যাল ইরেজার পাও তাহলে খুব ভালো। মেকানিক্যাল ইরেজার বলতে ওই মোনো ইরেজার তো বিশাল দাম। মোনো ইরেজার না নিয়ে আমরা ছোটো মেকানিক্যাল ইরেজার ডোমসের বেরিয়েছে, তো সেটাও নিতে পারি, অথবা নর্মাল ইরেজার নিয়েও করতে পারি। নর্মাল ইরেজার কেটে কেটে ইউজ করেও করা যায়, যার যেটা সুবিধা হয়। তো এই মোটামুটি কটা জিনিস লাগবে। আর চারকোল পেন্সিলের মধ্যে শুধু সফট চারকোল হলেই হয়ে যায়। ও ডাস্টি আর
স্টাম্প কম বেসিক প্রেসার দিয়ে ওর মিডিয়াম আর হার্ডের এটা সেটটা নিয়ে চলে আসতে পারি, কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই সমস্তটা করার পর এইবারে চারকোল ডাস্ট দিয়ে আমরা ডিপ পার্টগুলো করব। যদি মনে হয় যে ঘষে চারকোলের মধ্যে স্টাম্পের মধ্যে যথেষ্ট পরিমাণে কালি আসছে না, তখন তুমি কিন্তু অবশ্যই ওই ডাস্ট ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, ডাস্ট ইউজ করার আগে ভালো খেয়াল রাখতে হবে যে কতটা ডাস্ট নিচ্ছ। অত্যাধিক ডাস্ট হয়ে গেলে কিন্তু তোমার তখন বেশি ডিপ পড়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পাশে একটা ছোটো কাগজও রাখতে পারো, যাতে ডাস্ট প্রতিবার নেওয়ার পর ওখানে একবার ঘষে দেখতে পারো যে কতটা ডিপ হচ্ছে। যদি তেমন ডিপ হয় আর একটু ঘষে নেবে, তাতে হালকা হয়ে যাবে। দিয়ে তারপরে এইবারে তোমার কাজ করো। তো যেমন করে করছি ডাস্টের সাহায্যে এবার বাকিটা করব। আর পেন্সিল ঘষছি না, পেন্সিল দিয়ে শুধুমাত্র একটু বর্ডার টর্ডার দিতে পারি, তারপরে হাইলাইট দেবো ইরেজার দিয়ে, ব্যাস এইটুখানি কমপ্লিট। তো বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরাতন তারা দেখতে থাকো। আমি হয়তো পার ডে বা অত্যাধিক ভিডিও আনতে পারি না কাজের চাপের জন্য, তো আমি আনার চেষ্টা করছি, যতদূর পাচ্ছি করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও আনতে পারবো। প্রতিটা ডিপ অংশগুলোর প্রতিটা ডিটেল স্টাম্পের সাহায্যে দেখে তোমরা রেফারেন্স দেখে অবশ্যই আঁকবে। এবং চারিদিকে যেগুলো ডিপ এরিয়া আছে সেগুলো অত্যাধিক ডিপ, সেগুলো ডিরেক্ট চারকোল পেন্সিল দিয়েই ড্র করে দিয়ে স্টাম্প দিয়ে ব্লেন্ড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিকঠাক যদি ডিটেল দিতে পারো তাহলে অবশ্যই ছবি ভালো হবে। এবং হাইলাইট ঠিক জায়গায় রাখতে হবে, কোথায় মিডিয়াম হাইলাইট, কোথায় একদম ব্রাইট হাইলাইট, সেগুলো ভালো করে খেয়াল রাখবে। পাতাগুলো যেমন করে করছি, পাতাগুলো স্টাম্পের সাহায্যেই করছি, কিন্তু একরকমভাবে ঘষে এলোপাতাড়ি ঘষবে না, যেমন ঘষা আছে তেমনি করে ঘষে করা যেতে পারে। আগে রেফারেন্সটা দেখে ছবি আঁকতে পারো, বা পুরো ভিডিওটা শেষ হয়ে গেলে লাস্টে যে শেষ ছবিটা দেখাবে সেটা পজ করে স্ক্রিনশট নিয়ে আগে ছবিটা এঁকে নিতে পারো এবং পুরোটা করতে পারো। কোনো দিনই ভিডিও চলাকালীন দেখতে কাজ করবে না ছবি। আগে ভিডিওটা কমপ্লিট দেখে নাও, তারপরে তুমি ভালো করে বুঝে নিয়ে করো। একটাই পেন্সিল দিয়ে ইউজ করছি আমরা, শুধুমাত্র সফট চারকোল ইউজ করছি, সেই দিয়েই সম্পূর্ণটা করছি। এবারে আমরা পুরোটা বর্ডার দিয়ে নেবো, একটু যেখানে ভেতরে বর্ডার দেওয়ার দরকার দেওয়ার পর আমরা হাইলাইট দিয়ে দিলে ছবি কমপ্লিট হয়ে যাবে।
এই মোটামুটি সম্পূর্ণ ছবি শেষ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।